হ্যালো ভিউয়ার্স, বেসিক্স টু অ্যাডভান্স পেইড কোর্সের ফ্রি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা কোন কোন বিষয়গুলো সিলেক্ট করতে পারবেন বা কোন ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের কাজ করতে পারবেন আপনারা সিলেক্ট করে, এবং অবজেক্ট সিলেকশন টুলের আরও 3টা টুলস আছে, ওই 3টা টুলসের কী কী কাজ আছে, মানে এক কথায় আমরা অবজেক্ট সিলেকশন টুলের ডিটেলসই আলোচনা করব। এবং এই ক্লাসটা আপনি যদি সম্পূর্ণ করেন তাহলে আশা করি আপনার অবজেক্ট সিলেকশন টুল নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আপনি অবজেক্ট সিলেকশন টুলের ডিটেলস জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবি ফটোশপটাকে ওপেন করেছি এবং এখানে একটা পিকচার ওপেন করে রাখছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট সিলেকশন টুল। আমরা এখানে ক্লিক করে অবজেক্ট সিলেকশন টুলের উপরে চলে আসতে পারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাব্লু, মানে অবজেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ডাব্লু। তো আমরা যে কোনো জায়গায় সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করি তাহলে কিন্তু অবজেক্ট সিলেকশন টুলটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে মাউসটা অবজেক্ট সিলেকশন টুলের উপর মাউসটা রাখলেই আমরা এখানে একটা প্রিভিউ দেখতে পারবো। অ্যাডোবি ফটোশপে একটা প্রিভিউ দেখাচ্ছে যে আসলে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করতে হয়। আমরা যদি এখানে মাউসের রাইট বাটনটাকে ক্লিক করি তাহলে এখানে আরও 3টা অপশন দেখতে পারবো। তো আমরা প্রথম অবজেক্ট সিলেকশন টুলে আসি। তো এসে দেখি যে আসলে অবজেক্ট সিলেকশন টুলের কাজ কী। তো আমরা এই পিকচারের উপর যদি এইখান থেকে এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দেই তাহলে কিন্তু এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটাকে আবার ডিসিলেক্ট করলাম কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে। এখন আমি চাচ্ছি যে এখানে এতটুকু সিলেক্ট করব। তো এখানে এরকম ড্র্যাগ করে ছাড়লাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকুরেটভাবে সিলেক্ট করে নাই, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডের ভিতরে কিন্তু অনেকগুলা কালার আছে। তো এইটা বেশিরভাগ এক ধরনের কালার থাকলে বেশি ভালোভাবে কাজ করবে। তো আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা টুলস আছে, এগুলা সবই অবজেক্ট সিলেকশন টুলের মেনু। তো এই সেম কাজগুলা এই বাকি যে 2টা টুলস আছে এই 2টা টুলসেরই এই সেম অপশন আসবে এবং কাজও সেমই। তো আমরা যদি এইখানে এই অপশনটা সিলেক্ট করে আছে, আমরা যদি এই অপশনে আসি, তো এই অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার মাউস কার্সারে একটা প্লাস চিহ্ন কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে যদি এই সিলেকশনের উপর আবার যদি এখানে সিলেক্ট করি তাহলে কিন্তু দেখেন সিলেকশনটা অ্যাড হয়েছে। আবার এখান থেকে যদি আবার একটু অ্যাড করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন যে এইভাবে অ্যাড হচ্ছে। আর এইটা থাকা অবস্থায় কিন্তু এইভাবে অ্যাড হবে না। আমি নতুন করে সিলেকশন নিলে শুধু নতুন সিলেকশনটাই থাকবে, আগের সিলেকশনটা কিন্তু চলে যাবে, দেখতে পাচ্ছেন। তো তারপরে এটা দিয়ে বুঝতে পারলাম যে আমরা এর সাথে সিলেকশন অ্যাড করব। এবং এরপরে যে সিলেকশন টুলটা আছে এটার কাজটা হচ্ছে যে আমরা এখানে একটা জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই জিনিসটাকে আমরা মাইনাস করতে পারবো। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে মাউসের কার্সারে দেখেন একটা মাইনাস চিহ্ন চলে আসছে। তো আমরা এখানে কিন্তু চাইলে এইভাবে ড্র্যাগ করে এগুলোকে মাইনাস করতে পারবো। আমি যদি এখানে ধরে এটা ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে এই জিনিসটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তো এইটার কাজটা সেম। আমরা এখানে যদি নতুন করে একটা কাজ নিই তাহলে ওই অন্যগুলো চলে যাবে, শুধু এইটা থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন শুধু এইটা নিচে এইটাই থেকে যাচ্ছে। তো তারপরে এখানে এটাকে আমি আবার ডিসিলেক্ট করি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এইখানে 2টা অপশান আছে, আর একটা হচ্ছে লেসার টুল। এই লেসার টুলটা হচ্ছে আপনার এইখানে যে লেসার টুলটা আছে সেম ওরকমই কাজ করে। আমরা লেসার টুল দিয়ে যদি এখান থেকে যদি এইভাবে প্রোডাক্টটাকে মনে করেন যে পেনের মতো, মানে কলমের মতো মাউসের যে লেফট বাটনটা আছে এটা ক্লিক করে ধরে ড্র্যাগ করে রাখি, এরকম ছেড়ে দিই, তাহলে অটোমেটিকলি কিন্তু প্রোডাক্টটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি এটাকে আবার Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করলাম এবং এটাকে এখানে রাখলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও 3টা অপশন আছে। তো এটা অল টাইম টিক থাকবে। এটা টিক না থাকলে কিন্তু আপনার কোনো অবজেক্টটাকেই সিলেক্ট করতে পারবে না। তো এখানে দেখেন সিম্পল অল লেয়ার্স, এখানে ক্লিক করে রাখলে এখানে যত লেয়ার থাকবে সিম্পলি সেই লেয়ারগুলো নিয়ে সিলেক্ট হবে। তো সাধারণত এটা আমরা সিলেক্ট করব না। এবং এইখানে যেটা আছে এখানে আছে ইনহান্স এজ। তো এইটা হচ্ছে আপনার বেশিরভাগ হেয়ার্স সিলেক্ট করতে গেলে, মানে যে সব প্রোডাক্টের উপর এইজ আছে ওই এইজটাকে সিলেক্ট করবে। তো আমি যদি এখানে এই মেয়েটার ছবিটাকে সিলেক্ট করি, তো এইটা আনটিক অবস্থায় আমি এখানে যদি সিলেক্ট করি, এইখানে অটোমেটিক আমি সিলেক্ট করলাম।
তো এখানে দেখতে পাচ্ছেন যে এইটা আনটিক অবস্থায় আপনার এইভাবে সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এটাকে আবার ডিসিলেক্ট করে এইটা টিক দিয়ে রাখি, টিক দিয়ে যদি আবার আমি এখানে সিলেক্ট করি, তো সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এই চুলটাকে কিন্তু ছেড়ে দিয়ে সিলেক্ট হয়েছে। তার মানে এইটা বুঝতে পারছি যে এখানে যে এইজেস অপশনটা আছে, মানে চুলের যে এইজেস অপশনটা আছে, এটা ক্লিক করা থাকা অবস্থায় এই এইজেসটাকে সিলেক্ট করবে না। এবং এখানে আরও দুইটা অপশন আছে, এই দুইটা অপশন সাধারণত হেয়ার মাস্কিংয়ের জন্য কাজে লাগে। এবং আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি যে এইটার যে কাজ, এটার কাজ হচ্ছে অবজেক্ট সিলেকশন। এটা সিলেক্ট করতে হলে আমরা মনে করেন যে এই অপশনে নাই, তারপর ওই অপশনটা, এই লেয়ারটাকে আমরা আনলক করলাম, আনলক করার পরে এখানে যদি সিলেকশনে আসি, আসার পরে এখানে সিলেকশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে আমি এবার ডিসিলেক্ট করলাম, তারপরে আমি এইটাকে আবার লক করে দিয়ে এই অবজেক্ট এটার উপরে আসলাম। আসার পরে আমি যদি সেম কাজটা এখান থেকে ক্লিক করি, জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমার প্রোডাক্টটা খুব ইজিলিভাবে সিলেক্ট হয়ে গেছে। তো তারপরে এর নিচেই যে কুইক সিলেকশন টুলটা আছে, এটা জাস্ট ড্র্যাগ করার মতো, মানে আমি যেখানে পেজ করে ধরে রাখে সিলেক্ট করব সেইখানটায় সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন আমি এটা জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এবং আমি এটি ক্লিকের মাধ্যমে যদি ড্র্যাগ করে নিয়ে যাই তাহলে কিন্তু আমার পুরো প্রোডাক্টটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং এইখানে যে অপশনগুলো আছে, এইটাও দেখেন মাইনাস, এটা প্লাস, এইটা যেরকম সেরকমই। তো আমি যদি এখান থেকে এটা ডিসিলেক্ট করে দিই, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়েছে। তো এখন সিলেক্ট হয়ে কিন্তু এখানে চলে আসছে, তার মানে কি আমি এখানে ক্লিক করে করলে আবার অ্যাড হয়ে যাচ্ছে, মানে আগের এই টুলসটা দিয়ে আমরা যেভাবে দেখছি সেমভাবে কিন্তু এখানেও কাজ করে। তো আর এখানে এজাস অপশনটাই বুঝছেন, আর এটার এই পাশে কোনো আর অপশন নাই। তারপর এটাকে আমি ডিসিলেক্ট করে দিলাম। তো এটাকে আমরা বুঝতে পারছি যে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু যদি আপনি জাস্ট এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করেন তাহলে এই পুরো জিনিসটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এতটুকু সিলেক্ট হয়েছে, আবার এইটুকু সিলেক্ট হয়েছে। আমি চাচ্ছি এইটুকু সিলেক্ট করতে, এইভাবে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এটা আমি আবার ডিসিলেক্ট করলাম। এখন আমরা আবার এই টুলে একদম নিচে যে ম্যাজিক টুলটা আছে, এই টুলটায় চলে আসলাম। তো ম্যাজিক টুলসের কাজটা হচ্ছে যে এক কালারের যে জিনিসটা আছে সেই কালারটাকে সিলেক্ট করবে। তো আমি এইখানে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এইখানে ব্যাকগ্রাউন্ডের উপরে যা আছে সেইগুলা সেম কালার, এই জন্য এখানে সিলেক্ট হয়ে গেছে। এবং এখানে অনেক ভিন্ন কালার আছে, সেগুলো ভিন্নভাবে সিলেক্ট হয়েছে। তো আমি এটাকে ডিসিলেক্ট করলাম, আমি এখানে আসলাম, এখানে একটা প্রোডাক্ট আছে। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটাই পুরো কিন্তু হোয়াইট, জাস্ট এখান দিয়ে হালকা শ্যাডো আছে। তো আমি যদি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এইখানে বাহিরে এবং এই প্রোডাক্টটা কিন্তু সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এবং আমি যদি এই প্রোডাক্টটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই কালার অনুযায়ীও সিলেক্ট করে নিয়েছে। এবং এখানে আমরা এই অপশনগুলো ওভারঅল সেম। তো এখানে যে পয়েন্ট অপশন আছে এটা হচ্ছে সাইজ অনুযায়ী, তো এটা যেরকম আছে এরকমই থাকবে। আর এখানে যে টলারেন্সটা আছে এটা অনেকটা কাজে দিতে পারে। তো এখানে আপনারা কমালে বাড়ালে ওইভাবে সিলেক্ট হবে। তো এখানে আমি মনে করেন যে 35% দিলাম, হয়তো আপনাদেরও 35% থাকবে। তারপরে আমি এখানে ক্লিক করলে দেখেন যে আমার এই যে প্রোডাক্টটা এইখানে দেখেন শ্যাডোটা নিয়েও কিন্তু সিলেক্ট হয় নাই, জাস্ট এই শ্যাডোটার বাহিরেই আছে। মানে এটা পারফেক্টলি একটা সিলেকশন হয়েছে যে এই পর্যন্ত সাদা কালার, আর এইখানে সাদা কালারের বাইরে যেটুকু আছে ওইটুকু কিন্তু সিলেক্ট হয় নাই। এবং এটাকে আমি ডিসিলেক্ট করে দিই। এখানে যদি আমি টলারেন্স 80 বা 100 করে দিই তাহলে দেখতে পারবেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আর এই যে শ্যাডো এরিয়া বাদ দিয়ে সিলেক্ট করে নিছে। তার মানে এটা 100% রাখলে কিন্তু আসলে প্রপার কাজ করে না। এটা যদি আপনি 20% বা 35% রাখেন তাহলে কিন্তু আসলে প্রপার কাজ করবে, মানে যে কোনো একটা কালারের সিলেক্ট করবে। তো এখানে আমি এখন ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আবার সেই শ্যাডো কালারটা বাদ দিয়েই কিন্তু সিলেক্ট হয়েছে। তো এটাই ছিল আসলে অবজেক্ট সিলেকশন টুলসের ডিটেলস। তো এবং নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে ক্রপ টুলস দিয়ে কীভাবে কাজ করে এবং ক্রপ টুলস এর ডিটেলস বিষয়ে আমরা দেখব। তো ভিডিওটা এই পর্যন্ত কি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। খুদা হাফেজ।